গুড আফটারনুন গাইস। তো আজ সকালবেলা তো একটা দেখলেন চিকেনের রেসিপি বানিয়ে দেখিয়েছি। তো এখন বানাবো কেক। একটু আমার মেয়ের ঝক হয়েছে যে একটু কেক খাবে, তো কেক বানাবো। তো কেকের রেসিপিটা দেখুন, মোটামুটি সব কিছুই আমি আগে থাকতে রেডি করে নিয়েছি। সব ডিম দিয়ে যা কিছু লাগে সব রেডি হয়ে গেছে। ফিরছি এখন আমি, এটা হয়ে গেলে এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে আমি করে নেব। এতে বেকিং পাউডার দিয়েছি, একটা ডিম দিয়েছি, চিনি দিয়েছি, দুধ দিয়েছি আর রুল ময়দা দিয়েছি। দিয়ে আমি এবার ফিরছি, আর সাদা তেল দিয়েছি, দিয়ে এভাবে ফিরছি। একটা করে রেসিপি দিয়েছি আর পুরো ফিরতে আমাকে দেখুন। আর চিনির দানাগুলোও নেই আর এগুলো নেই। এইভাবে এইরকম পাতলা বেটারটা হবে। তো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে চুলায় কেক বানাবো। ছোটো করেই বানাবো, খুব বেশি বড় করবো না, ওই জন্য একটা অল্প করে নিলাম। যদি বড় করতে হয় তাহলে আরও 2-3টে ডিম দিতে হবে। তো আমার কাছে এখন একটাই আপাতত ছিল, সেই জন্য আমি এই একটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। যত ফিটবেন তত কেকটা ফুলবে, ঠিক আছে? তো ওই জন্যে আমি ভালো করে ফেটে নিচ্ছি। আর খুবই স্পঞ্জি হবে কেকটা। তো আপনাদেরকে বানিয়ে তারপর আমি দেখাচ্ছি। তো এটা আমি তেল গুলিয়ে নিলাম, সাদা তেল গুলিয়ে নিলাম পুরো। তো আমি এটা একটা কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এর ভিতরে ভালো করে চিপ করে যাবে। এবার আমি বেটারটা ঢেলে দেবো ভালো করে। বেটারটা আমি চারিপাশে বুলিয়ে নিয়েছি। তো এবার আমি বেটারটা ঢেলে দেবো। আমি পুরো দিয়ে দিলাম বেটারটা। পুরো ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এগুলো এইভাবে একটা করে দিয়ে দিলাম। এরপর নড়ানো চলবে না, কারণ নড়ালে পর এগুলো ডুবে গেলে ডেকোরটা দেখতে ভালো লাগবে না। তো এবার আমি এর ভিতর আস্তে করে এর ভিতর বসিয়ে দেবো। এরপর আমি এটা রেটে দেবো আস্তে করে। সিটিটা খুলে নেব। তো এরপর যেহেতু ছোটো কেক, তো সিমে বসিয়ে আমি 1/2 ঘন্টা রাখবো। দেখুন আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি এখানে। তো এই
এটা হাই ফ্লেমে ফার্স্টে আমি 5 মিনিট রাখবো, তারপরে লো ফ্লেমে রেখে আরও 8 ঘন্টা রাখবো, যাতে আস্তে আস্তে হয় আর কেকটা পুড়ে না যায় তার জন্য। তারপরে আমি 30 মিনিট পর আমার অবজারভেশনে রেখে খানিকক্ষণ তারপর আপনাদের সামনে আসছি।